আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1 এলিমেন্টস অফ লজিক, এই চ্যাপ্টারের আগে আমরা 2টা ক্লাস নিয়েছি। আজকে আমরা হাজির হয়েছি 3 নম্বর ক্লাস নিয়ে। আগে 2টা ক্লাসে আমরা সাধারণ যুক্তিগুলো নিয়ে আলোচনা করছি। সাধারণ যুক্তিগুলোর আমাদের শর্তগুলো দেওয়া ছিল, সেগুলো আমরা শুধু সমাধান করছি। কিন্তু আজকে অঙ্কটা আমাদের ভিন্ন। আজ আমরা এক্সাম্পল 9-এর অঙ্কগুলো সমাধান করব। এক্সাম্পল 9-এ দেখেন, এখানে বাংলায় কিছু কথা বলা আছে। এই বাংলা কথাগুলো থেকে আমাদের শর্তগুলো বের করে সেইগুলো আমাদের সমাধান করতে হবে। এই শর্তগুলো সমাধান করতে গেলে আমাদের কিছু জিনিস আগে মাথায় রাখতে হবে। এই শর্তগুলোর ভিতরে আমাদের যদি উল্লেখ থাকে, তাহলে আমাদের এই একমুখী শর্তায়ন চিহ্ন ইউজ করতে হবে। এই কথাগুলোর মধ্যে দাড়ি চিহ্ন থাকলে আমাদের প্রথম বন্ধনী দিতে হবে। আর আলাদা আলাদা যে শর্তগুলো আমরা পাবো, সেই শর্তগুলোকে আমাদের এই যে সংযোজন চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে। আর সবগুলো সংযোজন চিহ্নকে আমাদের সংযোজন চিহ্ন দিয়ে যে শর্তগুলো আলাদা করব, সেই সবগুলোকে আমাদের তৃতীয় বন্ধনী দ্বারা ঘিরতে হবে। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। এক্সাম্পল 9-এর 1 নম্বরে আমরা এখন আসি। যদি ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে, যদি কথা আছে, যদি থাকলে আমাদের এই একমুখী শর্তন বসাতে হবে। তবে সাফল্য অর্জন করে, দাড়ি আছে, দাড়ি থাকলে আমাদের প্রথম বন্ধনী দিতে হবে। ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করে নাই, সুতরাং ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে নাই। সুতরাং এই কথা বলার অর্থ হচ্ছে, সবগুলো থেকে আমাদের যে ফলাফলটা পাবো, সেই ফলাফলের লাইনটা আমাদের এই ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে নাই। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা শুরু করলেই আপনাদের কাছে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এই মধ্যে শর্ত আছে আমাদের 2টা, সেই শর্ত 2টা কী কী? শিক্ষকদের উপদেশ মতো চলা আর সাফল্য অর্জন করা। তাই আমি শিক্ষকদের উপদেশ মতো চলারে পি ধরছি, সাফল্য অর্জন করাকে আমি কিউ ধরছি। এই বাংলা টুকুরে আমি এই 4টা শর্ত মেনে আমি এখন শর্ত বা যুক্তি তৈরি করব। বলছে, যদি ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে, শিক্ষকদের উপদেশ মতো চলারে আমি পি ধরছি, পি। তবে সাফল্য অর্জন করে, সাফল্য অর্জন করারে আমি কিউ ধরছি, কিউ। যেহেতু যদি কথা আছে, এই লাইনের ভিতরে যদি কথা আছে, তাই 2টা শর্তকে আমি একমুখী সংযোজন দ্বারা আবদ্ধ করে দিলাম। আর যেহেতু দাড়ি চিহ্ন আছে, তাই আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা আবদ্ধ করে দিলাম। এইটুকু আমার এই প্রথম লাইন। যদি ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে, তবে সাফল্য অর্জন করে। এখন দ্বিতীয় লাইনে আসি। ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করে নাই, তার অর্থ কি? এটা নেগেশন। সাফল্য অর্জন করার অর্থ কিউ, সাফল্য অর্জন করে নাই, এটা হচ্ছে নেগেশন। সুতরাং ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে নাই। আচ্ছা, সুতরাং এখান থেকে আমরা বলছি এটা ফলাফল। তাহলে ছাত্রছাত্রীরা সাফল্য অর্জন করে নাই, এখানে আমাদের কি আছে? কমা আছে। কমা দেওয়ার কারণে এইখান থেকে এই পর্যন্ত আমাদের একটা সংযোজন। তার মানে এই 2টা আমরা এখন, এটা আলাদা শর্ত, এটা আলাদা শর্ত, এই 2টাতে আমি থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম। এখানে আছে বাকি সকল আলাদা আলাদা শর্তকে সংযোজন চিহ্ন দ্বারা একত্রিত করতে হবে। এই একটা শর্ত, এই একটা শর্ত, এই 2টা শর্তকে আমি সংযোজন চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিলাম। আর বলছে, সুতরাং ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে নাই। এখন সুতরাংয়ের যে লাইনটা থাকবে, এই লাইনটা মনে রাখতে হবে আমাদের ফলাফলটা লিখতে গেলে আমাদের একমুখী শর্তায়ন দিতে হবে। আর ছাত্রছাত্রীরা শিক্ষকদের উপদেশ মতো চলে নাই, শিক্ষকদের উপদেশ মতো চলা পি, আর চলে নাই তাহলে নেগেশন। আমি শর্তটা তৈরি করে নিলাম। এখন এই শর্তটাকে আমি সমাধান করব। এখানে যেহেতু শর্ত আছে পি আর কিউ, তাহলে সূত্র ছিল আমাদের 2 টু দি পাওয়ার এন। সূত্র ছিল আমাদের 2 টু দি পাওয়ার এন। যেহেতু উপাদান আছে পি আর কিউ 2টা, তাহলে এন এর মান 2, তাহলে 2 স্কোয়ার সমান 4। তাহলে আমাদের ঘর লাগবে 4টা। আর এই যুক্তিগুলো লেখার জন্য আমাদের আরও একটা ঘর লাগবে। টোটালি আমরা 5টা ঘর এখান থেকে পাবো। 5টা ঘর আঁকিয়ে নেওয়ার পর আমি এখন এই যুক্তিগুলোকে এখানে স্থাপন করব। প্রথম আছে পি, তারপরে আছে পি একমুখী শর্তায়ন কিউ, তারপরে আছে নেগেশন কিউ, পি একমুখী শর্তায়ন কিউ আর নেগেশন কিউ এর মধ্যে সংযোজন, তারপরে আছে নেগেশন পি, তারপরে পুরো যুক্তি। যেহেতু আমাদের শর্ত পি আর কিউ, তাহলে এখানে ট্রু ফলস, ট্রু ফলস।
এখানে এর দ্বিগুণ হবে, দুইটা ট্রু, ফলস এখানে একটা আছে, এখানে হবে দুইটা ট্রু দুইটা ফলস। আমাদের একমুখী শর্তায়নের শর্ত ছিল ট্রু ফলস থাকলে ফলস, বাকি সবগুলো ট্রু। এখানে দুইটা ট্রু আছে, ফলস হবে না। একটা ট্রু একটা ফলস আছে, তাহলে এটা আমাদের ফলস হবে। আর কোথাও আমাদের ট্রু ফলস নেই, তাহলে কোথাও আর ফলস হবে না, বাকি সবগুলো আমাদের এখন হবে ট্রু। এখানে আছে নেগেশন কিউ, কিউ আছে একটা ট্রু, তাহলে এখানে হবে ফলস, এখানে আছে ফলস, এখানে হবে ট্রু, এখানে ট্রু আছে, এখানে ফলস, এখানে ফলস আছে, এখানে ট্রু হবে। এখন এ একটা শর্ত আর একটা শর্ত, দুইটা শর্তকে আমাদের সংযোজন চিহ্ন দ্বারা একত্রিত করা আছে। সংযোজনের শর্ত আমাদের কী ছিল, দুইটা ট্রু থাকলে কেবল ট্রু হবে, তাছাড়া বাকি সবই ফলস হবে। তাহলে আমাদের এই ঘরটা আর এই ঘরের ভেতর দেখতে হবে দুইটা ট্রু কোথায় আছে, এখানে ট্রু ফলস হবে। তাহলে এখানে আমাদের দুইটা ট্রু আছে, তাহলে শুধুমাত্র এখানে ট্রু হবে, বাকি প্রত্যেকটি ঘর আমাদের ফলস হবে। এখানে আছে নেগেশন পি, পি ছিল দুইটা ট্রু দুইটা ফলস, তাহলে এখানে হবে প্রথম দুইটা ফলস, পরের দুইটা ট্রু। এখন এই যে পুরো শর্ত, এই শর্ত আর এই শর্তের ভিতরে আছে একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়নের শর্ত আমি একটু আগে বললাম, একটা ট্রু একটা ফলস, অর্থাৎ ট্রু ফলসে ফলস, বাকি সবই ট্রু। এখানে দেখেন কোথাও ট্রু ফলস নেই, তাহলে আমি সবগুলোকে ট্রু লিখে দেব। এইটা আমার এক্সাম্পল 1-এর 1 দাগের উত্তর, সবগুলো আমাদের ট্রু হবে। এক্সাম্পল 9-এর 2 নম্বরে দেখেন বলছে, যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে, মাটি ভিজেছে সুতরাং বৃষ্টি হয়েছে। যদি বৃষ্টি হয় একটা শর্ত, মাটি ভিজে আরও একটা শর্ত, তাহলে এখানে আমি শর্ত পাইছি দুইটা শর্ত আমি লিখে নিলাম। বৃষ্টি হয়কে ধরলাম পি, মাটি ভেজে ধরলাম কিউ। তাহলে যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে কিউ, যদি উল্লেখ থাকলে একমুখী শর্তায়ন, দাড়ি থাকলে ফার্স্ট ব্র্যাকেট, মাটি ভিজেছে, মাটি ভেজার অর্থ কিউ। এই একটা শর্ত পাইছি, একটা শর্ত পাইছি, দুইটা শর্তকে আমাদের একত্রিত করতে হলে এখানে সংযোজন চিহ্ন দিতে হয়। দুইটি শর্তকে একত্রিত করতে আমাদের সংযোজন চিহ্ন দিতে হয়, এই সংযোজন চিহ্ন দিলাম। সুতরাং বৃষ্টি হয়েছে, এটা আমাদের ফলাফল। তাহলে এগুলোকে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে একত্রিত করতে হবে, একমুখী শর্তায়ন দিয়ে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে পি। এই হচ্ছে আমাদের শর্ত, এটা আমাদের এখন সমাধান করতে হবে। তাহলে প্রথম শর্ত আছে আমাদের পি, পি কিউকে আমরা একমুখী শর্তায়ন দিয়ে এই দুইটাকে আমাদের সংযোজন চিহ্ন দিতে হবে, পর আমাদের পুরো যুক্তিটা লিখতে হবে। একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস। একমুখী শর্তায়ন হতে গেলে আমাদের একটা ট্রু একটা ফলস হলে ফলস হবে, বাকি সবগুলো আমার ট্রু। আর সংযোজন হতে হলে দুইটা ট্রু হলে কেবল ট্রু হবে, এখানে শুধু আছে দুইটা ট্রু। একমুখী শর্তের সাথে কিউ এর সম্পর্ক হতে হবে, তাহলে এইটা ট্রু এইটাও ট্রু, তাহলে এখানে ট্রু হবে, এখানে ট্রু এখানে ট্রু, তাহলে এখানে ট্রু হবে, বাকিগুলো আমাদের ফলস হবে। এখন এই শর্তটার সাথে আমার পি এর সম্পর্ক আছে একমুখী শর্তায়ন, একমুখী শর্তায়নের সময় ট্রু ফলসে ফলস, এখানে ট্রু ফলস হবে না, এখানে ফলস এখানে ট্রু ফলস হবে না, এখানে ট্রু এখানে ফলস, এখানে আমার ফলস হবে, এখানে ফলস এখানে ফলস, এটাও আমাদের ফলস হবে না, বাকি সবই আমার ট্রু। তাহলে এক্সাম্পল 9-এর 2 নম্বরের উত্তর আমার এটা আর আমাদের ট্যাটোলজি হয় নাই। এক্সাম 9-এর 1 নম্বরে আমাদের ট্যাটোলজি হয়েছিল, এটা আমাদের ট্যাটোলজি হয় নাই, এই কারণে আমাদের যুক্তিটা বৈধ না। আমরা এখন পরের এক্সাম্পলটা দেখব। এক্সাম্পল 9-এর 3 নম্বরে আমরা এখন আসলাম, যদি আমি গণিতে ভালো নাম্বার পাই তবে আমার পরীক্ষার ফলাফল ভালো হইবে, আবার যদি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই তবে আমি গণিতে ভালো নাম্বার পাই। আমি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই নাই, সুতরাং আমার পরীক্ষার ফলাফল ভালো হইবে না। এখানে শর্ত কয়টা আমরা আগে দেখে নিই। আমি গণিতে ভালো নাম্বার পাই একটা শর্ত, এটাকে আমি পি ধরে নিছি, গণিতে ভালো নাম্বার পাই। পরীক্ষার ফলাফল ভালো হইবে, এইটা আমি কিউ ধরে নিছি 2 নাম্বার শর্ত। গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই, এটা আমি আর ধরে নিছি 3টা শর্ত। দেখেন গণিতে ভালো নাম্বার পাই, গণিতে কিন্তু আগে ধরা হয়ে গেছে আমার, এটার নতুন কোনো শর্ত হবে না। আমি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই নাই, এটা আমাদের আগে ধরা হয়ে গেছে, এটা নতুন কোনো শর্ত হবে না। আমার পরীক্ষার ফলাফল ভালো হবে না, পরীক্ষার ফলাফল এটা আমি কিউ ধরে নিছি, তাহলে আমাদের এখানে আর কোনো নতুন শর্ত নেই। এখানে শর্ত আছে আমাদের 3টা, এই 3টা শর্ত নিয়ে আমাদের এখানে যুক্তি গঠন করতে হবে।
তাহলে প্রথম বলছে গণিতে ভালো নাম্বার পাই, গণিত আমাদের পি। আমার পরীক্ষার ফলাফল ভালো হইবে, পরীক্ষার ফলাফল কিউ। এখানে যদি কথা উল্লেখ আছে এই কারণে একমুখী শর্তায়ন, এবং এখানে দাঁড়িয়ে আছে এই কারণে ফার্স্ট ব্র্যাকেট। আবার বলছে যদি গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই, গাণিতিক যুক্তি আর, তবে আমি গণিতে ভালো নাম্বার পাই, গণিতে ভালো নাম্বার কই, এটা হচ্ছে পি। আবার এখানে যদি কথা উল্লেখ আছে এই কারণে একমুখী শর্তায়ন, এখানে দাঁড়িয়ে আছে এই কারণে ফার্স্ট ব্র্যাকেট। আবার বলছে গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার পাই নাই, গাণিতিক যুক্তিতে ভালো নাম্বার আর, ভালো নাম্বার পাই নাই নেগেশন। তাহলে এখানে দাঁড়িয়ে আছে, তাহলে সবগুলোকে আমি এখন দেখেন এখানে আর যেহেতু একটা শর্ত তাই আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম না। এখন এ একটা আলাদা শর্ত, এ একটা আলাদা শর্ত, এ একটা আলাদা শর্ত, এই শর্তগুলোকে আমাদের একসাথে করার জন্য সংযোজন চিহ্ন ইউজ করতে হবে। আর যেহেতু সুতরাং এসে গেছে মানে শেষ লাইনটা আমাদের ফলাফল, এই কারণে আমরা এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে একমুখী শর্তায়ন দিয়ে পরীক্ষার ফলাফল ভালো হইবে না, পরীক্ষার ফলাফল ভালো ছিল কিউ, ভালো হইবে না নেগেশন। এই হচ্ছে আমাদের এখানকার শর্ত বা যুক্তিটা আমি পেয়ে গেছি। এখন এই যুক্তিটা আমরা সমাধান করব। এই যুক্তিটা সমাধান করতে গেলে এখানে শর্ত আছে আমাদের পি কিউ আর, তিনটা, 2 কিউব, তার মানে 8, 8টা ঘর, যুক্তি লেখার জন্য আরও একটা ঘর এক্সট্রা লাগবে, মানে আমাদের এখানে টোটালি 9টা ঘর লাগবে। তাহলে 9টা ঘর আমরা আঁকাই নেই, 9টা ঘর আমরা এখন আঁকালাম। শর্ত তিনটা আমরা লিখলাম, এখানে পি, তিনটা শর্ত আমরা লিখে নিলাম পি কিউ আর। তারপরে আছে পি একমুখী শর্তায়ন কিউ, আর একমুখী শর্তায়ন পি, এই দুইটার ভিতরে সংযোজন আছে। তারপর আছে নেগেশন আর। তারপরে এই পুরো যুক্তিটা আমাদের লিখতে হবে, পুরো যুক্তিটাকে আমি এখানে এক্স ধরলাম, তাহলে এখানে এক্স, এটা এক্স ধরার কারণ আমরা এখানে জায়গা পাবো না, জায়গা অল্প, সেই জন্য আমি এক্স লিখলাম। পরে আছে নেগেশন কিউ, পুরো যুক্তিটা এক্সের সাথে নেগেশন কিউ এর সাথে আমার একমুখী শর্তায়ন। তাহলে আমি ছকটা আঁকায় নিলাম, একই সাথে আমার এখানে ছকটা যখন আঁকায় নিলাম তাহলে আমি এখন এখানে লিখে ফেলবো পি কিউ আর, এখানে শর্তায়ন, এখানে আছে 3 নাম্বারটা এই, তাহলে একটা ট্রু একটা ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস। এখানে দ্বিগুণ হবে, দুইটা ট্রু দুইটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস। এখানে 4 গুণ হবে, 2-এর সাথে আবার 2 গুণ হবে, তাহলে 4টা ট্রু 4টা ফলস। প্রথমটার সাথে দ্বিগুণ, 2 নম্বরের সাথেও দ্বিগুণ, তাহলে এখানে একটা টি ছিল, এখানে 2টা টি, এর সাথে দ্বিগুণ করলে 2টা টি ছিল, এখন 4টা টি হয়েছে। পরে আবার দ্বিগুণ করতে হবে যদি থাকে, তাহলে 4টা ট্রু, সেখানে 4-এর সাথে 2 গুণ করলে 8টা ট্রু পাবো আমি। তাহলে পি একমুখী শর্তায়ন কিউ, এখানে আমার একমুখী শর্তায়নের কি শর্ত ছিল, একটা ট্রু একটা ফলস থাকলেই ফলস হবে, বাকি সবই ট্রু হবে। তাহলে এখানে পি আর কিউ এর সম্পর্ক, তাহলে ট্রু আর ফলস খুঁজি, এখানে ট্রু ফলস আছে, এখানে ফলস, এখানে ট্রু ফলস আছে, এখানেও ফলস, আর কোথাও ফলস নেই, তাহলে বাদ বাকি সবই আমার ট্রু। তারপরে আর একমুখী শর্তায়ন পি, এখানে আমাদের খুঁজতে হবে ট্রু ফলস, ট্রু ফলস, এখানে ট্রু ফলস আছে তাহলে এখানে ফলস, এখানে ট্রু ফলস আছে তাহলে এখানে ফলস, বাকি সবই আমার ট্রু। একটু মিস্টেক হয়েছে, আর এর সাথে আমার সম্পর্ক পি এর, কিন্তু আমি কিউ এর সম্পর্ক করে ফেলছি। তাহলে আমি একমুখী শর্তায়ন খুঁজি, কোথায় ট্রুর সাথে ফলস আছে, এখানে ট্রুর সাথে ট্রু আছে, এখানে ট্রুর সাথে ফলস আছে, এখানে ফলস, এখানে ট্রুর সাথে ফলস আছে তাহলে এইখানে ফলস, এখানে ট্রুর সাথে ট্রু আছে, এখানে ফলস হবে না, এখানে ট্রু হবে, বাকি সবগুলো আমার এখন ঠিক আছে। এখন এই দুইটার ভিতরে আমার সংযোজন করতে হবে, এইটার এটার ভিতরে সংযোজনের শর্ত ছিল ট্রুতে ট্রু, বাকি সবই ফলস। এখানে ট্রু আছে, এখানে ট্রু, তাহলে ট্রু, এখানে দুইটা ট্রু আছে, ট্রু, আর এখানে ট্রু আছে, আর এই দুইটা ট্রু আছে, বাকি সবই আমার হবে ফলস। এখন আছে নেগেশন অফ আর, এখানে আছে একটা ট্রু একটা ফলস, তাহলে এখানে আমার হবে একটা ফলস একটা ট্রু। তারপরে যে এক্স, আমি ধরছি কি পুরো শর্ত, তার মানে এইটার সাথে আমার এইটার সম্পর্ক হচ্ছে সংযোজন, তাহলে এইটার সাথে আমার নেগেশন আর এর সম্পর্ক সংযোজন হতে গেলে দুইটা ট্রু থাকলেই ট্রু হবে, এখানে ট্রু তাহলে এটাও ট্রু হবে,
এখানে ট্রু, এখানেও ট্রু হবে, এখানে ট্রু, এখানে ট্রু হবে, বাকি সবই আমার ফলস। নেগেশন অফ কিউ, নেগেশন অফ কিউ হতে গেলে এখানে আমার দুইটা ট্রু দুইটা ফলস, তাহলে এখানে আমার দুইটা ফলস দুইটা ট্রু। পুরো শর্তের সাথে আমার নেগেশন অফ কিউ এর একমুখী শর্তায়ন, পুরো শর্ত আমার এক্সের সাথে নেগেশন কিউ এর একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়ন হতে গেলে আমাদের এইটার সাথে এটার সম্পর্ক করতে হবে। একমুখী শর্তায়ন হতে গেলে আমাদের ট্রু আর ফলসে ফলস হতে হবে, বাকি সবগুলো আমাদের ট্রু। ট্রু ফলস কোথায় আছে? এখানে ট্রু ফলস আছে, তাহলে এখানে ফলস, এখানে ট্রু ফলস আছে, এখানে ফলস, আর কোথাও আমাদের ট্রু ফলস নেই, তাহলে বাকি সবগুলো আমাদের ট্রু। এক্সাম্পল 4 নম্বরে দেখেন, যদি ভোর হয় তবে পাখি ডাকে, পাখি ডাকলে সূর্য ওঠে, পাখি ডাকে নাই, সুতরাং ভোর হয় নাই। উক্তিটির বৈধতা যাচাই করতে হবে। তাহলে শর্ত দেখেন, যদি ভোর হয় তবে পাখি ডাকে, দুইটা শর্ত, ভোর হওয়া একটা শর্ত, পাখি ডাকা একটা শর্ত। পাখি ডাকলে সূর্য ওঠে, সূর্য ওঠা আরও একটা শর্ত। তাহলে টোটাল এখানে শর্ত আছে আমাদের 3টা। তাই আমি এখানে ধরে নিছি, মনে করি পি পাখি ভোর হয়, কিউ পাখি ডাকে, আর সূর্য ওঠে। এখন যদি ভোর হয় তবে পাখি ডাকে, যদি ভোর হয় পি, পাখি ডাকে কিউ, যদি কথার কারণে এখানে একমুখী শর্তায়ন দিছি, আর এখানে দাঁড়িয়ে থাকার কারণে আমি ফার্স্ট ব্র্যাকেট দিছি। তারপরে বলছে পাখি ডাকলে সূর্য ওঠে, পাখি ডাকা কিউ, সূর্য ওঠা আর, এদের মধ্যে যদি কথা ছিল পাখি ডাকলে সূর্য ওঠে, এখানে একমুখী শর্তায়ন, আর ব্র্যাকেট থাকার কারণে আমি এখানে দিছি ফার্স্ট ব্র্যাকেট, দাঁড়িয়ে থাকার কারণে এখানে দিছি ফার্স্ট ব্র্যাকেট। পাখি ডাকে নাই, পাখি ডাকা ছিল কিউ, ডাকে নাই তার কারণে নেগেশন। সুতরাং ভোর হয় নাই, সুতরাং তাহলে তো আমাদের ফলাফল একমুখী শর্তায়ন দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই 3টা শর্তকে আমাদের একসাথে করার কারণে আমি এখানে দিছি সংযোজন চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে একসাথে করে দিছি। তারপরে আমাদের নেগেশন অফ পি। তারপরে এটা তো আপনারা পারেন, যেভাবে করতে হয় একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। পি কিউ আর, তারপরে পি একমুখী শর্তায়ন কিউ, কিউ একমুখী শর্তায়ন আর, তারপরে এগুলো আমি শুধু লিখছি শুধুমাত্র, আর কিছুই না। এক্সাম্পল 9 আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা এক্সাম্পল 10-এর অঙ্কগুলো সমাধান করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।